밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아. 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আর আমার ফুল ফ্যামিলি চলে যাচ্ছি ময়মনসিংহ। এদিকে আমি রেডি হয়ে আমার গরিবের একটা ফোন নিয়ে একটু আমার ভিডিও করতেছিলাম। তো গাইস, ময়মনসিংহ যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মামার বিয়ে। সে উপলক্ষে আমি আর আমার ফ্যামিলি একসাথেই চলে যাচ্ছি ময়মনসিংহ। এখানে আমার নানা আর আমার বাবা আমাদের জন্য অটো ঠিক করে দিয়েছে, আর আমরা এখন অটো দিয়ে প্রথমে যেতে হবে ঘোড়া শরীফ মাজার, সেখান থেকে সিএনজি করে চলে যেতে হবে কমলাপুর স্টেশন। এখন আমরা এই কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য সিএনজি স্টেশনে এসে পড়েছি। এখন এখান থেকে সিএনজি করে চলে যাব কমলাপুর স্টেশন। তো গাইস, আমি এখন স্টেশনে এসে পড়েছি, আর আমি সিএনজিতে থাকা অবস্থায় ভিডিও করি নাই, সে কারণে স্টেশনে নামার পর আমি একটু ভিডিও করতেছি। তো গাইস, এখন আমি আছি কমলাপুর স্টেশনের একদম ভিতরে, আর এই যে 34 নাম্বারটা হচ্ছে আমাদের ট্রেন ছিল, 799 নাম্বার আমাদের ট্রেন, আর জামালপুর এক্সপ্রেস। তো আমি এখন আমাদের প্ল্যাটফর্মে চলে যেতেছি। আমার আম্মু আমার আন্টিরা আগে থেকে ওখানে ছিল আমি ভিডিও করার জন্য, আবার এখানে আইসা আবার ভিতরে ঢোকার একটা ভিডিও করতেছি। এই যে গাইস, আর আমি আমার জীবনে প্রথম রেলওয়ে স্টেশনে আসছি। এর আগে আমার একটা ব্লগে ছিল আমি ট্রেনে যাইতেছিলাম মাওয়া, কিন্তু সেটা স্টেশন ছিল না, এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি একটু এখানে ভিডিও করতেছিলাম, আর সামনে একটা ট্রেন দাঁড়ানো আছে, এটা আমাদের না, মানে অন্য যারা আগে যাবে তাদের জন্য। তো আমি এদিকে আর কিছু না, একটু ভিডিও করতেছি, ঘোরাঘুরি করতেছি। এখন আমরা ট্রেনের ভিতর প্রবেশ করে ফেলেছি, আর আমি যেটা মনে করেছিলাম গাইস, আমি মনে করেছি একটা ট্রেন, আর এখানে দেখি বাসের মতো, যার জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। ভাই, ফিল আসতেছে আমি বাসে বসে আসছি, মনে হইতেছে না যে আমি ট্রেনে। তো একটু যখন গ্রাম এরিয়ায় ঢুকেছে আমি তখন থেকে ভিডিও করাটা শুরু করেছি, কারণ আমার আব্বু আমাকে সতর্ক করে দিয়েছে যে গুলিস্তান এসব এলাকায় মোবাইল বের করতে না, জান্না থেকে নাকি চোর টান দিয়ে নিয়ে যায়। তাই আমি আর আমার মোবাইল বের করি না, আমি এখন যখন গ্রামে প্রবেশ করেছে তখনই ভিডিও করা শুরু করেছি। তো গাইস, আমরা ফাইনালি ময়মনসিংহ মানে যে স্টেশন সেখানে নেমে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এবং আমি ট্রেনে নামার বা উঠার কোনো ভিডিও করি না, কারণ এত ভিড় ভাই, পরে কি জানি আমার মোবাইল ফালাই দিবে এই জন্য। তো এখানে আমরা অটো দিয়ে একটা মিষ্টি দোকানে এসেছি, আমার নানা এখন এখান থেকে কিনে নেবে মিষ্টি কানন, এখানকার ময়মনসিংহের নাকি একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। আর ওই যে আমার নানা আসতেছে মিষ্টি নিয়ে। গাইস, এত জ্যাম, আমি আমার নানার কোনো ভিডিওই করতে পারি নাই, এত অসহ্য জ্যাম ছিল। ওই যে আমি একটু জুম করে দিছি, আমার নানা আসতেছে। আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি, আর এটা হচ্ছে তাদের বাড়ি। ভাই, আমি অনেক টেনশনে ছিলাম যে আমি এসে ভিডিওটা কই এডিট করব, ভয়েস ওভার কই দিব, কিন্তু আমার টেনশন দূর হয়ে গিয়েছে ছাদে এসে। এখানে ছিল একটা সুন্দর চেয়ার, যেখানে বসে আমি এখন ভিডিও এডিট করতেছি আর ভয়েস ওভার দিতেছি। তো আমি নিচে চলে যাইতেছি। নিচে আসার পর আমার নানু মানে আমার নানুর বোন তাদের বাসায় এসেছি, সে আমাদেরকে খেতে দিয়েছে। আর আজকে দুপুরে খাবারে ছিল দেশি মুরগি আর ভাত। তো আমি এখানে খাচ্ছি আর ভিডিও করছি। আর ভাই, খাবারটা অনেক মজা হয়েছিল। সকালে আমরা ট্রেনে নাস্তা করেছি, কিন্তু সেটার ভিডিও আমি করি নাই। এখানে দেখি তাদের ঘরে একটা বিড়াল ছিল, আমার মামাতো ভাই জাইন সে বিড়ালটার সাথে খেলা করতেছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। ওর নাম হচ্ছে মিনি। তো গাইস, আমার মামার বিয়ে, তাই সে একটু কাজে ব্যস্ত ছিল। এখন যখন সে ফ্রি হয়েছে, তার সাথে আমি একটু তাদের এলাকাটা ঘোরার জন্য বের হয়ে যাই তার সাথে। তো এখন আমি আর আমার যারা ফ্যামিলি মেম্বার তারা এসেছি এই শিমুল গাছের নিচে। আর এই গাছটা গাইস প্রায় 300 থেকে 400 বছর আগের না, মানে এর বয়স 300 থেকে 400 বছর। তো গাইস, আমি এখন এই শিমুল গাছের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি।
তো আমার মামার আম্মু আমার নানুমণি একটা কথা বললো আমাকে, যে আমাকে না সবাইকেই বললো যে গাছে কেউ লাথি দিতে না বা পাও দিয়া ওঠার চেষ্টা না করতে, কারণ একটা একটু যেহেতু অনেক আগের গাছ, কোনো খারাপ জিনিসও থাকতে পারে। তো আমরা আর সেই কাজটা করি নাই, আমি জাস্ট একটু এখানে ভিডিও কালেক্ট করতেছি। ভাই গাছটা অনেক বড়, অনেক ভয়ঙ্কর একটু দেখতে। আমার মামা তো ভাই বলতেছিল ওপরে নাকি কোনো মানুষ বসে আছে। ভাই গাছটা কিন্তু অনেক, আর যেহেতু 300 থেকে 400 বছর আগের গাছ, তাহলে আপনি একটু ভাবেন আর কি। এখানে আমি ঘুরা ঘুরা পুরা গাছটার ভিডিও, আর ভাই গাছটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থে অনেক লম্বা, অত না হলেও ভাই দৈর্ঘ্যে এত বড়, এই যে দেখেন। বিশ্বাস করেন যারা মানে নিজ চোখে যখন বাস্তবে দেখবেন তখন একটু আনন্দ লাগবে, আবার যখন একটু গভীরে ভাববে তখন একটু শরীরে ভয় ভীতি কাজ করবে। এত বড় একটা গাছ। মিনু এই যে আয় আয়। তো গাইস, আমি আমার রাতের খাবারের আর ঘুমাইতে যাওয়ার কোনো ভিডিও করতে ভালো লাগে নাই বলে করি নাই। তো আমি এখন রাতে একটু মিনির সাথে খেলা করতেছি, আর ব্লগটা এখানে যেহেতু শেষ করব, তো আমি আর কিছুক্ষণ একটু ক্লিপ থাকবে ভয়েস ছাড়া, তো আপনারা দেখেন। আর যদি এই ভিডিওটা কারো কাছে ভাই ভালো লাগে থাকে, একটা সুন্দর কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাতে লাইক করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। বাই। হ্যাঁ এদিকে আয়। সত্যি করে কর, তোর মিনুরে কেমন লাগে?